আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে দুপুরের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। এবার বাংলাদেশের হামের প্রাদুর্ভাবের তীব্রতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বাংলাদেশে গত 2 বছরে শিশুদের নিয়মিত টিকাদানের ক্ষেত্রে যে ইমিউনিটি গ্যাপ বা রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি তৈরি হয়েছে, হামের বর্তমান প্রাদুর্ভাবের সেটাই প্রাথমিক কারণ। দেশের 58টি জেলায় হাম ছড়িয়েছে। গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঢাকা কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, হামে আক্রান্ত শিশুদের 69% বয়স 2 বছরের নিচে, 34% বয়স 9 মাসের কম। বাংলাদেশের হাম পরিস্থিতি নিয়ে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই বিশেষায়িত প্রতিষ্ঠান গভীরভাবে উদ্বিগ্ন। সংক্রমণ ছড়িয়েছে 56টি জেলায়। রাঙামাটি, বাগেরহাট, মেহেরপুর, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড় এবং বান্দরবান এই 8টি জেলায় হাম ধরা পড়েনি। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে রাজশাহী, ময়মনসিংহ এবং বরিশাল বিভাগে। বেশ কিছু জেলা এবং সিটি কর্পোরেশন এলাকার সংক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন উৎস থেকে তেল আমদানি অব্যাহত থাকায় জ্বালানির সংকট কমেছে, গ্রাহকদের ভোগান্তিও কমেছে কিছুটা। দীর্ঘ লাইন থাকলেও তেলের জন্য অপেক্ষার সময় কমেছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও লাইন দেখা গেছে পেট্রোল পাম্পগুলোতে। দাম বাড়লেও চাহিদা অনুযায়ী তেলের সরবরাহ বাড়ানোর তাগিদ গ্রাহকদের। আপেল শাহরিয়ারের রিপোর্ট। কিছুদিন আগেও রাজধানীর রমনা ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সারি দেখা যেত। এখন সে চিত্র কিছুটা ভিন্ন। 10-12 ঘন্টার অসহনীয় ভোগান্তি আর বিড়ম্বনা কমে আসলেও এখন 2 থেকে 3 ঘন্টা লাগছে তেল নিতে। 3-4 দিন আগেও আমরা এরকম প্রচুর লাইনে ছিল, আজকে দেখা যাচ্ছে খুব ইজিলি তেল পেয়ে যাচ্ছি। এবং নর্মালি তো ধরেন 1000 টাকার তেল দিত, আজকে 2000 টাকার তেল আমরা পেয়েছি। বেশিক্ষণ সময় আমার লাগে নেই, আমার 20 মিনিট সময় লাগছে। তা আমরা আগে যে ভোগান্তিটা পড়েছি এটা আশা করি আর পড়বে না। জ্বালানি তেলের সংকট আতঙ্কে অতিরিক্ত তেল নেয়ার প্রবণতাও কমেছে। ফুয়েল পাসের মাধ্যমে কয়েকটি ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে। স্বচ্ছ ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ সেবার ইতিবাচক প্রভাব পড়েছে। আজকে একটু লাইন কম, এখন শুনলাম শুধু ফুয়েল পাসের জন্য হয়তো লাইন কম, ফুয়েল পাস ছাড়া নাকি দিচ্ছে না। সবগুলা পেট্রোল পাম্প যদি তেল পাইতো তাহলে আমরা হয়তো অন টাইমে তেল পাইতাম। যারা চাকরিজীবী আসলে আমরা যারা চাকরি করি তারা আমাদের সকালবেলা 9টা থেকে 5টা পর্যন্ত অফিস করতে হয়, এরপরে এসে যদি লাইনে দাঁড়াইতে হয়, এটা তো আসলে অনেক দুঃখজনক। সরকার ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে, তবে শুক্রবারে ডিপো থেকে তেল না দেওয়ার অভিযোগ করেছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। অন্য সময় আমরা 18,000 তেল দেয়, 27,000, কালকে আমরা 31,500 তেল দিছে। দিলে কেউ আজকে আবার বন্ধ করে দিছে। শুক্রবার তেল দেয় নাই, আজকে দিব না। ঈদে আবার একটু চাপ বাড়ার সম্ভাবনা আছে, যেহেতু কালকে তেল পাইবো না, আজকে বিকালে তেল পাইবো না। রাজধানীর বাইরেও কমেছে তেলের জন্য অপেক্ষার লাইন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। তীব্র তাপপ্রবাহে পড়ছে দেশ। রাজধানী সহ 20 জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। আজ দেশের সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 40 ডিগ্রি। জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে লোডশেডিং। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। আবহাওয়া অধিদপ্তরের তথ্যে খুলনা বিভাগ এবং ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, ফেনী, রাঙামাটি, বান্দরবান এবং পটুয়াখালী সহ 20 জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে আর্দ্রতা কমে যায় তীব্রভাবে অনুভূত হচ্ছে। চাঁদা আদায়কে কেন্দ্র করে 2টি সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা সহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ট্রাক, ট্যাঙ্ক লরি এবং কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বিরোধের জেরে সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। ট্রাক, ট্যাঙ্ক লরি এবং কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে 2টি সংগঠন একীভূত হয়ে শ্রমিকদের কল্যাণে চাঁদা আদায় করছে। কিন্তু হঠাৎ মোটর শ্রমিক ইউনিয়নের নামে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুরে আলাদাভাবে চাঁদা আদায় শুরু হয়। এর প্রতিবাদে শ্রমিকেরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করে। তবে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রৌফ বলেন, নিয়ম মেনেই শুধু বাস থেকে চাঁদা আদায় করা হচ্ছে। রাজশাহীতে কলেজ শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। গণমাধ্যমে মারধরের ভিডিওটি ভাইরাল হয়, তবে ওই বিএনপি নেতার দাবি কলেজ শিক্ষিকা তাকে আগে চড় মারেন।
বৃহস্পতিবার রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা আগামী 4 এবং 5 মে দাউকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয়ভাবে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আর্থিক সহযোগিতার জন্য এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি জয়নগর ইউনিয়ন বিএনপির নেতাদের নিয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যান। সেখানে উপস্থিত ইংরেজি বিভাগের শিক্ষিকা আলেয়া খাতুন হীরা বৈঠকের ভিডিও করার সময় বিএনপি নেতার সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিএনপির এক নেতা পায়ের স্যান্ডেল খুলে হীরাকে মারধর শুরু করে। কলেজ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। রাজধানীর নান্দনিকতা ফিরিয়ে আনা এবং জলাধার সংরক্ষণে মাঠে নেমেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। হাতিরঝিল থেকে গুলশান লেক পারে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে সমন্বিত অভিযান শুরু করেছে সংস্থাটি। সকালে গুলশান এলাকার গুদারাঘাট থেকে কালাচাঁদপুর পর্যন্ত অভিযানে ভেঙে ফেলা হয় অসংখ্য দোকানপাট, অবৈধ স্থাপনা এবং রাজনৈতিক দলের অস্থায়ী কার্যালয়। রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, নগর পরিকল্পনা এবং পরিবেশ রক্ষায় অভিযান চলমান থাকবে। ভবিষ্যতে যেন পুনরায় এসব জায়গায় অবৈধ দখল না হয় সেজন্য নিয়মিত তদারকির লক্ষ্যে বিশেষ মনিটরিং টিম গঠনের পরিকল্পনাও রয়েছে। এ সময় স্থানীয় সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। লেক ও জলাধার রক্ষায় উদ্যোগকে স্বাগত জানায় তারা। আবারও শুরু হয়েছে শিশু কিশোরদের অন্যতম বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার। সকালে রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে ঢাকা জোনের আঞ্চলিক পর্ব উদ্বোধন করা হয়। এতে বারিধারা এলাকার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীরা গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা এবং উপস্থিত বক্তৃতায় নিজেদের দক্ষতা তুলে ধরে। এবারের আয়োজনে 3টি গ্রুপ থেকে নির্বাচিত সেরা 3 জন অলরাউন্ডার প্রত্যেকে পাবে 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি। এছাড়াও বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবে মোট 1 কোটি টাকারও বেশি উপহার। চাহিদা এবং সরবরাহের মার প্যাচে বাজারে চলছে অস্থিরতা। প্রতিটি পণ্য বিক্রি হচ্ছে বাড়তি দামে। রাজধানীর বিভিন্ন বাজারে মাছ, মাংস, সবজির সরবরাহ থাকলেও কমছে না দাম সহনীয় রাখতে বাজারে সরকারের জোরালো মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। রিপোর্টে আরও জানাচ্ছেন জাহিদ রহমান। শুক্রবার মানেই নিত্যপণ্যের বাজারে বাড়তি কেনাবেচা। বরাবরের মতো বাড়তি দামের অস্বস্তি ক্রেতা বিক্রেতাদের স্বস্তি কেড়ে নিয়েছে। চলছে বাকবিতণ্ডা। গরুর মাংসের দাম কেজি প্রতি 750 থেকে 800 টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1300 টাকায়। বাজারে মাছের সরবরাহ থাকলেও দাম আগের মতোই। বিক্রেতাদের কাছে স্বাভাবিক মনে হলেও ক্ষুব্ধ ক্রেতারা। ট্যাংরা মাছ 800, ফলি মাছ 700, গোলসা মাছ 1000, চিংড়ি 1200। কেনার সাধ্যের বাইরে, তারপর চেষ্টা করতেছি ওদের সাথে দাম দর করছি। এক উপর আর নিচ চলতে পারবে, মধ্যবিত্ত একটা শেষ। মুরগির দাম কিছুটা কমলেও এখনো সাধ্যের বাইরে অনেকের। আমরা ঈদের পরে 420-30 এরকম বিক্রি হয়েছে, এখন বর্তমানে 360 টাকা বেচতেছে। অবশ্যই একটু বাজার পর্যবেক্ষণ করা উচিত আমার মনে হয়। সবজির দামে এখনো নেই সুখবর। প্রতিটি সবজির দাম 60 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে 120 টাকায়। গরমে তো সবজি হয় কম, শীতকালে সবজির সিজনের সবজি তো দাম কমই থাকে। ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে গেছে, সুতরাং এর একটা ইম্প্যাক্ট বাজারে আছেই। বাজারে মোটা চালের দাম 48 টাকা হলেও নাম ভেদে চিকন চালের দাম 70 থেকে 90 টাকা। সরবরাহ ঘাটতি থাকায় সংকট রয়েছে ভোজ্য তেলের। তেলের দাম বাড়ায় না, কিন্তু তেলের সংকট। সেই ক্ষেত্রে আমরা তেল পাচ্ছি না, তেল ডিলাররা দিচ্ছেও না। ডিম ডজন প্রতি 10 টাকা বেশি দামে বিক্রি হলেও পেঁয়াজ, আলু, রসুন, আদার দাম রয়েছে স্থিতিশীল। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।